আজকে বানানো দেখাবো কাশ্মীরি আলুর দম। তো প্রথমে আমি মাঝারি সাইজের আলু নিয়েছি। প্রত্যেক কটা আলুকে আমি মাঝখান থেকে কেটে দুটো ভাগ করে নিয়েছি। এরপর কাঁটা চামচ দিয়ে আমি প্রত্যেকটা আলুতে ছিদ্র করে নেব, যাতে ভিতরে মশলা ঢোকে এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়। তো তারপর আমি হলুদ আর লবণ দিয়ে আলুগুলোকে ভেজে নেব লাল লাল করে। তোমরা চাইলে একটা সিটি মেরে সিদ্ধ করেও নিতে পারো। তারপর আমি 6-7টা কাজুকে পেস্ট করে নিয়েছি, দই লবণ দিয়ে ফাটিয়ে নিয়েছি, আর পেঁয়াজের পেস্ট করে নিয়েছি। তোমরা রান্নাটা সর্ষের তেলেও করতে পারো, আমি করেছি, অথবা সাদা তেলও, আমি সর্ষের তেলেই করেছি। সর্ষের তেল গরম করে তাতে আমি পেঁয়াজ পেস্টটা দিয়ে দিয়েছি, তারপর দিয়েছি তেজপাতা আর কয়েকটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি। তারপর দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে পেঁয়াজের গন্ধটা আর আদা রসুনের গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তো একটু বেশি করেই দিতে হবে, যেহেতু কাশ্মীরি আলুর দম হচ্ছে। দেওয়ার পর আমি মশলাটা 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। তারপর দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি খুব ভালোভাবে নাড়তে থাকবো। অল্প অল্প করে জল দিয়ে আমি আলুটা নাড়তে থাকবো, যাতে আলুর ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে যায়। যেহেতু আমি আলুটা আগে থেকে সিদ্ধ করে নিইনি, ভাজা আছে, তো আমার আলুটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগবে। তাই আমি অল্প অল্প করে জল দিয়ে আর ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছিলাম। তারপর 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে, খুব না হালকাভাবে সিদ্ধ করে নিয়ে আমি ফেটানো দইটা দিয়ে দিয়েছি। ফেটানো দইটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যে কাজুর পেস্টটা করে রেখেছিলাম, সেই কাজুর পেস্টটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে নেড়ে সামান্য একটু জল দিয়ে ঢেকে দেবো। আর তোমরা লবণটা অবশ্যই স্বাদ মতো দেবে, লবণ টেস্ট করে দেবে। তো ঢাকা দিয়ে আবার আমি কিছুক্ষণ সিদ্ধ করে নিয়ে উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। রেডি আমার কাশ্মীরি আলুর দম। এটা পোলাওয়ের সঙ্গে অথবা সাদা ভাতের সঙ্গে দারুণ লাগে।